বাংলাদেশের একজন উপদেষ্টা এবং যাকে ধরে নেওয়া হয় এই যে জুলাই এবং আগস্ট আন্দোলন যেটি হয়েছে এবং গণ অভ্যুত্থান যেটি হয়েছে এবং যার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন, এই পুরো আন্দোলনের একজন মাস্টার মাইন্ড হিসেবে তাকে ধরা হয়, যিনি বাংলাদেশের এই মুহূর্তের তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করা হয়েছে যে তাকে ধাওয়া করেছে। আমাদেরকে আজকের যে ঘটনাটি ঘটেছে, আজকে কোথায় ঘটেছে, কেন ঘটলো, কারা কারা সেখানে ছিলেন? তারা জড়ো হয়ে মিছিল স্লোগান দিচ্ছিলেন, নানান ধরনের গালিগালাজ করতেছিলেন তারা সেখানে বসে। একটা পর্যায়ে তারা আপনার গ্লাস ভেঙেছেন এই কনসুলেটের এবং ডিম নিক্ষেপ করেছেন। এই ঘটনা তারা সেখানে অবরুদ্ধই ছিলেন বলতে গেলে। মানে আপনারা জানেন যে এটা ডিপ্লোম্যাটিক মিশন এবং ইনফ্রাস্ট্রাকচার, এখানে দরজা ভেঙে তারা গ্লাস ভেঙেছেন, আক্রমণ করেছেন। সো ইউএস লো কি বলছে বর্তমানে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি কি? বাংলাদেশ এম্বাসির একটি ভবনে তিনি ছিলেন, এটি নিশ্চিত। জনাব মাহফুজ আলম কোনোভাবে আক্রান্ত হয়েছিলেন কিনা, এর প্রক্রিয়া কি, এবং যদি কেউ অভিযুক্ত হন তার কি ধরনের পানিশমেন্ট হতে পারে? যদি কেউ করে থাকেন বা প্রমাণিত হয় উইথ ক্লিয়ার কাট এভিডেন্স, সো হি অর শি শুড বি পানিশড ফর ফ্রম 3 years to 10 years আপ টু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। দর্শক দেখছিলেন আজকে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশের একজন উপদেষ্টা এবং যাকে ধরে নেওয়া হয় এই যে জুলাই এবং আগস্ট আন্দোলন যেটি হয়েছে এবং গণ অভ্যুত্থান যেটি হয়েছে এবং যার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন, এই পুরো আন্দোলনের একজন মাস্টার মাইন্ড হিসেবে তাকে ধরা হয়, যিনি বাংলাদেশের এই মুহূর্তের তথ্য উপদেষ্টা। তিনি আজকে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন এবং তাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করা হয়েছে যে তাকে ধাওয়া করেছে এবং তিনি কিছুটা সময় সেখানে আমরা দেখেছি, কিছুটা ধস্তাধস্তি হয়েছে। যদিও তিনি আক্রান্ত হয়েছেন কিনা সেটি আমরা জনাব মাসুমের কাছ থেকে জানবো। জনাব মাসুম, আমাদেরকে আজকের যে ঘটনাটি ঘটেছে, আজকে কোথায় ঘটেছে, কেন ঘটলো, কারা কারা সেখানে ছিলেন? আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। প্রথমে বলি যে ফারহান ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এই ধরনের এই বিষয়টা নিয়ে অনুষ্ঠানটা করার জন্য। এটা বাংলাদেশের মানুষ অবগত হওয়া দরকার বলে আমি মনে করি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে গতকালকে রবিবারে আমাদের বাংলাদেশ কনসুলেটে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি যুক্তরাষ্ট্রে বর্তমানে আছেন, তার আগমন উপলক্ষে এবং জুলাই বিপ্লব পরবর্তী বিষয় নিয়ে আলোচনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ওনাকে প্রধান অতিথি প্লাস আমাদের কমিউনিটির আরো অনেককে, আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই অনুষ্ঠানে। তো এই অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুষ্ঠান শুরুর আগ থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখানে এসেছেন এবং তারা জেনেছেন যে কোনভাবে হোক না কেন যে মাহফুজ আলম এখানে আসবেন। তো তারা জড়ো হয়ে মিছিল স্লোগান দিচ্ছিলেন, নানান ধরনের গালিগালাজ করতেছিলেন তারা সেখানে বসে। এবং উনি যখন আসেন ওনাকে তারা দাওয়া করার চেষ্টা করেছেন, যদিও ওনার দ্বারের কাছে তারা যেতে পারেননি। তারপরে ওনার অনুষ্ঠান শুরু হলো এবং অনুষ্ঠান ভিতরে যাওয়ার পরে বাহির থেকে তারা কনসুলেটের আপনার গেইটে ধাক্কা দিচ্ছিলেন সবাই মিলে, নানান ধরনের স্লোগান, স্লার্স, গালিগালাজ করা। একটা পর্যায়ে তারা আপনার গ্লাস ভেঙেছেন এই কনসুলেটের এবং ডিম নিক্ষেপ করেছেন। এই ঘটনা, তারপরে এই ঘটনাটা বিভিন্নভাবে বড় আকারে বিভিন্ন মিডিয়াতে এসেছে। লাইভ প্রোগ্রাম যারা করতেছিলেন তারাও সেটা লাইভ করেছেন বাহির থেকে ভিতর থেকে। একটা পর্যায়ে পুলিশের হস্তক্ষেপ হয়েছে এবং এখানে বলে রাখি যে আপনার এতটাই বেপরোয়া ছিলেন তারা যে আমি যেটা জেনেছি একদম মূল যারা ছিলেন বলতে গেলে অফিসিয়ালস এর কাছ থেকে, যে প্রায় 11:30 পর্যন্ত রাত তারা সেখানে অবরুদ্ধই ছিলেন বলতে গেলে, কারণ বাহিরে তারা ছিলেন বিভিন্ন গাড়িতে। এবং এই যে বললাম যে মানসম্মানের ভয়ে বা যে কোনভাবেই হোক না কেন এক ধরনের এম্বারেসমেন্টকে অ্যাভয়েড করার জন্য তারা ভিতরে ছিলেন। পরে পুলিশ এসেছে, অবভিয়াসলি পুলিশকে কল করা হয়েছে, বাট প্রথমে তারা দে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, তারা এটাকে হালকাভাবে নিয়েছিলেন, যে কারণে তারা আপনার এখানে এই গন্ডগোলটা হয়েছিল। পরবর্তী সময় পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ আসছিল, এনওয়াইপিডি অফিসার যারা আছেন তারা এটাকে তাদেরকে দাবরানি দিয়েছেন, একজনকে গ্রেফতার করেছিলেন, তবে তাকে তারা পরবর্তী সময় আবার ছেড়েও দিয়েছেন। এখন শেষ খবর পাওয়ার পর্যন্ত যতটুকু জানি সেটা ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আমার কথা হয়েছে অফিসিয়াল যারা আছে, বিশেষ করে মর্তুজা, আমাদের গোলাম মর্তুজা যিনি প্রেস মিনিস্টার, ওনার সাথে একটু আগে কথা হয়েছে কনসাল জেনারেলের সাথে কথা হয়েছে, আমাদের একজন কাউন্সিলর তাদের সাথে, আরো যারা ছিলেন সবাই মোটামুটি আমাদের কাছের মানুষ এখানে যারা ছিলেন তাদের সাথে কথা হয়েছে। এখানে বলে রাখি আমাকে বিশ্ববিদ্যালয় জুলাই পরবর্তী বিপ্লবে
আমরা বাংলাদেশ হাই কমিশন বা এম্বাসি এই কনসুলেট বা এম্বাসি এখানে যেহেতু এখান থেকে আমরা দাওয়াত পেয়ে থাকি রেগুলার বেসিসে, সেখানেও কালকে দেওয়া হয়েছিল। আমার একটা পারিবারিক কমিটমেন্টের কারণে আমি যেতে পারি নাই, বাট আমি আমার যেহেতু বন্ধু বান্ধব এবং কাছের মানুষগুলো ছিলেন, আমি বিষয়টা অবগত ছিলাম তখন থেকেই, এবং আজকে আর অফিসিয়ালসদের সাথে কথা বলে আরো বেশি অবগত হয়েছি, এবং ইট ইজ রাইট নাও আন্ডার ইনভেস্টিগেশন। তবে এই বিষয়ে আরো আমার যদি কিছু বলার থাকে, যেগুলো আমি ইউএস ল, মানে আপনারা জানেন যে এটা ডিপ্লোম্যাটিক মিশন এবং ইনফ্রাস্ট্রাকচার, এখানে দরজা ভেঙে তারা গ্লাস ভেঙেছেন, আক্রমণ করেছেন। সো ইউএস ল কি বলছে বর্তমানে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি কি, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করলে আমি অবশ্যই জানবো। অর্থাৎ তিনি বাংলাদেশ এম্বাসির একটি ভবনে তিনি ছিলেন, এটি নিশ্চিত? জি। আচ্ছা, তো এম্বাসির একটি ভবনে যদি তিনি থেকে থাকেন, সেখানে কি যেমন এম্বাসির কোনো সিকিউরিটি স্টাফ থাকেন কিনা সাধারণত? আচ্ছা, আমি বলে রাখি এখানে একটু কারেক্ট করে নিই। সেটা হচ্ছে যে এমবাসির ভিতরে তারা, এটা আমরা এমবাসি না, যেহেতু এটা কনসুলেটের ভিতরে, নিউ ইয়র্ক কনসুলেটের ভিতরে তারা ঢুকেননি। তবে বাহিরে উনি যখন আসেন তখন তাকে তার গাড়ি অভিমুখে তারা দাওয়া করার চেষ্টা করেছেন, তবে তার কাছে যাননি তারা। তবে উনি উপরে যে রুমের ভিতরে থাকেন, সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু 17 বছর তারা এই বিল্ডিং এ যাওয়া আসা করতেন, তো তারা জানেন এই রুমটা কোন জায়গাতে উনি রেস্ট নেবেন, কারণ এটাই কনসাল জেনারেলের রুম, যেহেতু সেখানে তারা নিক্ষেপ করেছেন। এবং এই রুম বরাবরই বলতে গেলে তারা বাহির থেকে, নিচ থেকে স্লোগান, গালিগালাজ করতেছিলেন। যারা মাহফুজ আলম কোনোভাবে আক্রান্ত হয়েছিলেন কিনা? না, উনারকে তারা দাওয়া করার চেষ্টা করেছেন, আমি আবার আগেই বলেছি, বাট উনারা তার কাছে যেতে পারেননি, বা যেতে পারেননি, যে কোনো ওয়াজ প্রোটেক্টেড সামহাউ, না যেতে পারেননি। এবং আমরা পত্রপত্রিকাতে যতটুকু দেখেছি যে একটি মামলা হয়েছে, আপনিও বলেছেন, এবং এই কেসগুলিকে সাধারণত ফেডারেল কেস হিসেবেই অভিযুক্ত করা হয়। এর প্রক্রিয়া কি, এবং যদি কেউ অভিযুক্ত হন তার কি ধরনের পানিশমেন্ট হতে পারে? আচ্ছা, আমি বলি, এটা তো আপনি জানেন যে ডিপ্লোম্যাটিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপ্লোম্যাটস যারা আছেন, তারা বিশেষভাবে আন্ডার জেনিভা কনভেনশন, ভিয়েনা কনভেনশন 1961 প্রোটেক্টেড ইনফ্রাস্ট্রাকচার, তাদের ভেহিকল, এবং তারা নিজেও। যুক্তরাষ্ট্রের যেটা আইন সেটা হলো যে এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। সো এই দেশগুলোতে বা আপনার দেশেও যেখানেই আছেন, যে দেশের এম্বাসি বা হাই কমিশন থাকে না কেন, ওই দেশের সরকার এটা প্রোটেক্টেড দিয়ে থাকে। দিস ইজ দ্য ল, আপনি জানেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ল যেটা আলাদাভাবে তৈরি করা, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ল 18 ইউএস কোড 112, এটা অনুযায়ী আপনার ডিপ্লোম্যাটস এবং ডিপ্লোম্যাটিক ইনফ্রাস্ট্রাকচারকে আঘাত করা যদি কেউ করে থাকেন, বা এটা প্রমাণিত হয় উইথ ক্লিয়ার কাট এভিডেন্স, সো হি অর শি শুড বি পানিশড ফর from 3 years to 10 years up to lifetime imprisonment. যদি এটা প্রমাণ হয়, depends upon what kind of crimes, what the range of crimes he or she committed. And then DSS, United States Diplomatic Security Service, যারা তারা এগুলা দেখভাল করে থাকেন। তো এখানে সাধারণত FBI এবং DSS যেটা, তারা এই বিষয়টা তারা দেখভাল করে থাকেন। এখন আমি যতটুকু জেনেছি, আমি আবারও বলছি যে আমি একদম ডাইরেক্টলি হাই অফিসিয়ালস যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটা আমাকে বলেছেন সেটা হলো তারা অলরেডি ওই চ্যানেলে, প্রত্যেক চ্যানেলে এই বিষয়ে অভিযোগ দেওয়া আছে। এখন আই ক্যান কনফার্ম ইউ, যদি এটা বাংলাদেশের কনসাল জেনারেল অথবা এম্বাসি, যেহেতু এটা সিস্টার কনসার্ন অফ এম্বাসি অফ ওয়াশিংটন ডিসি, তারা যদি এটা পার্সু করেন, যেহেতু তারা ক্রাইমস কমিটেড করেছেন, ইট ইজ ভিজিবল উইথ ক্লিয়ার কাট এভিডেন্স, these people somehow they will face serious prosecution as a federal law এবং crimes committed against the United States of America. So that's why যদি এটা পার্সু করে থাকেন, যেহেতু ঘটনা ঘটেছে এবং ঘটনার ক্লিয়ার কাট এভিডেন্স আছে, আমি আপনাকে বলতে পারি যে তারা মানে জেল টাইম বা ইমপ্রিজনমেন্টের সম্মুখীন আছেন সার্টেনলি। এবং শুধু এটা না, বর্তমান যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা যে ধরনের বর্তমানে আইন নিয়ে এসেছেন, তারা these people if they charged with this crime, they could be denaturalized if anyone citizen of the United States, because এটা বর্তমান যে ডিন্যাচারালাইজেশন যে প্রসেস প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে এসেছেন, যেহেতু খুব কঠিন অবস্থা বর্তমানে চলছে যুক্তরাষ্ট্রে, এই বিষয়গুলো আপনারা জানেন, তারা সেখানে পড়তে পারেন। এটা ডোমেস্টিক টেরোরিজমের অন্তর্ভুক্ত কেস, এটা ক্লিয়ার কাট মানে ল এবং ধারা সেখানে আছে। এই ধারাটা আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, এটা আবার গুগল করলে আমরা পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ যারা এই ধরনের অপরাধের সাথে অভিযুক্ত হয়েছেন তাদের জন্য আসলে কোনো সুখবর নেই। তারা হয়তো যদি এটি প্রমাণিত হয়, তাদেরকে একটি কঠিন পানিশমেন্টের মুখোমুখি হতে পারে তারা।